এর যে পার্ট এখানে যদি আটকা যাইতো আমি শেষ। ঠাস করে হঠাৎ করে দেখা যেত যে চাকাটা আটকায় গেছে, আর মোটরসাইকেল লিটারালি ফ্রন্ট হুইলি যেটারে বলে উল্টায় মুল্টায় পড়তাম। আর পিছনে যদি কোনো বড় ভেহিকল থাকতো, ট্রাক অথবা বাস, আমি শেষ, ওই জায়গাতেই আমি শেষ। তো জিনিসটা দেখে খুবই সিম্পল মনে হইলো, আপনি যদি এটার সার্কামস্টেন্সেস চিন্তা করেন অনেক বিপজ্জনক আসলে। ওয়াও ভাই, দারুণ তো, অনেক সুন্দর সাইকেল চালাইতেছেন আপনি উল্টা সাইড থেকে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি আছি হচ্ছে উদ্ভাসের গ্যারাজে। দেখছেন কি পরিমাণ ধুলা হয়েছে। আসলে সকাল 8টা বাজে আসছি, আর এখন বের হইতাছি হচ্ছে রাত 8টা বাজে। এই জন্যই এত পরিমাণ ধুলা আর কি। যেটা করা উচিত ওটা হইতেছে গাড়ির যে কাপড়টা আছে আমার, ওইটা কভার করে রাখবো আর কি মোটরসাইকেলটা। এটা করা যায়। হাতে নাই সময়, বাইক স্টার্ট দেই, যাবো ধানমন্ডি টেলিঅফিসের দিকে। ওখান থেকে বের হওয়ার সময় একটা জিনিস খুবই সতর্ক থাকা লাগে, ওইটা হচ্ছে যখন উপরে উঠতে নেই তখন যদি কোনো গাড়ি নিচে আসে, এটা কিন্তু ডান সাইড থেকে বোঝা যায় না। সো ওই সময় আমি একটা ভুল করছিলাম একবার, গাড়ি দেখে হঠাৎ করে প্যানিকের ঠেলা আমি ক্লাস ধরে ফেলছিলাম, আর তো মোটরসাইকেল পিছনে নামা শুরু করছে। ভয় অবস্থা শেষ আর কি। তো অনেক কষ্টে পায়ের ব্রেক ধরছি, তারপরে মোটরসাইকেলটা থামছে, নাহলে পিছনে যাইতেছিল তো যাইতেছিলই, তখন আমি পড়ে যেতাম আর কি। যাই হোক, বের হয়ে গেছি, লেটস গো। ধানমন্ডির রাস্তায় দেখি যতটুকু জ্যাম ট্যাম অ্যাভয়েড করে যাওয়া যায়, তারপরে জ্যাম খাওয়াই লাগবে, কিছু করার নাই। তবে আমি যেটা চিন্তা করছি, জিগাতলা রাস্তাতে বাম দিয়ে না গিয়ে আমি ডান দিক দিয়ে যাবো আর কি, ধানমন্ডি লেকের ভিতর দিয়ে। দেখি কেমন জ্যাম খাওয়া লাগে আজকে। গাড়ি হচ্ছে আপার বিম জ্বালা রাখছে, ওর বিমের ঠেলায় আমি কিছুই দেখতেছি না চোখে। হাইওয়েতে এই জিনিসগুলা অনেক ডেঞ্জারাস, অনেক অনেক। এখন তো আমি আস্তে ধীরে যাইতেছি মাত্র 20-25 স্পিডে, এগুলো অত প্যারা লাগে না, কিন্তু হাইওয়েতে ডেড ডেড। আচ্ছা, এত দূর আসলাম, বামে দেখেন বিশাল বড় সিরিয়াল, তো আমি হচ্ছে ডানে দিয়ে বের হয়ে যাব। ডানে দিয়ে এবার দেখি লেকের দিক দিয়ে কেমনে যাওয়া যায়। এদিক দিয়ে সোজা গেলে বের হওয়া যায় না, এজন্য ডান দিক দিয়ে চলে যাব। আর এদিকে দেখছেন আলো জ্বলে আর নিভে, ভূতের অবস্থা পুরাই এসব রাস্তাতে, অনেক অন্ধকার, গাড়িটার আলো ছাড়া রাস্তা দেখা যায় না। লেকের দিকে যাব তখন হালকা পাতলা লাইট পাবো, যখন রবীন্দ্র সরোবরের ওদিক দিয়ে যাবো আর কি। যেটা প্ল্যান করছি, যে জিগাতলার যে রাস্তা দিয়ে আমার টেলি অফিসের দিকে যাওয়ার কথা, ওইখানে প্রচুর জ্যাম, এবং ওই জায়গাতে অনেকক্ষণ ধরে বসে থাকা লাগে। এবং উদ্ভাস থেকে আমি যেদিনই বের হই তখনই একই অবস্থা হয়, আজকেও একই জিনিস। এই জন্য আমি চিন্তা করছি যে একটা এক্সপেরিমেন্ট করি, দেখি লেকের দিক দিয়ে কতক্ষণ লাগে আর কি। যেতে যেতে একটা ঘটনা বলি আপনাদেরকে। তো রাতে ভিডিও করতেছি, এখন রাতের ঘটনাই আপনাদেরকে বলতেছি। আগের দিন রাতে ধানমন্ডির দিকে অলমোস্ট চলে আসছি, ধানমন্ডি শঙ্করের দিকে, পার্টি সেন্টারের গলিতে ঢুকবো, তখন হচ্ছে একটা টার্ন নিতেছি আমি, এবং আমার পিছনে একটা গাড়ি আমার সাথে সাথেই হচ্ছে কনস্ট্যান্ট স্পিডে আসতেছে। এখন হঠাৎ করে সামনের চাকাতে খট করে একটা সাউন্ড হইলো, আমি তো পুরাই ভয় পেয়ে গেলাম, কি হইলো না হইলো। তারপরে আমি আবার চলা শুরু করছি, আমি ভাবছি হয়তো নিচে কিছু একটা বাড়ি খাইছিল, ওইটা পড়ে গেছে। এখন আমি আবার ফার্স্টের দিকে গাড়ির সাউন্ডের জন্য বুঝতেই পারি নাই যে ওইটা আসলে ঘষা খাইতেছে। তারপরে আমি যখন একটু সামনে গেছি, ধানমন্ডি পার্টি সেন্টারের সামনে গেছি, তখন দেখি যে খড়খড় করে একটা সাউন্ড হইতেছে। তারপরে সাথে সাথে আমি মোটরসাইকেল থামাই ফেলছি, বুঝতে পারছি বিপদ তো একটা হইছে। দেন আমি মোটরসাইকেলের নিচের দিকে তাকাইলাম, বাইকটা রেখে নিচে দেখি যে আমার ডিস্কের সাথে একটা লোহা। আমি চিন্তা করতেছি, কি রে ভাই, লোহাটা কই থেকে আসলো? মোটরসাইকেলের নিজের কোনো পার্ট নাকি, কোনো পার্টস কি হচ্ছে লুজ হয়ে গেছে, এরকম কিছু। তারপরে দেখলাম যে লোহাটা হইতাছে পুরাই গোল এবং একটা রিং টাইপের লোহা। দেন আমি পুরাটা টান দিয়ে বের করলাম, দেখলাম যে মাঠগার্ডটার সাথে চাপ দিয়ে হচ্ছে আটকায় গেছে। এখন আমি ওটা বের করলাম, পুরাটা বের করার পরে আমি এবার ওই গোল জিনিসটার রেডিয়াসের সাথে আমার চাকার রেডিয়াস মিলাইতাছি, যে আমার চাকার থেকে এটা খোলা পড়ছে নাকি। পরে দেখলাম যে না, রেডিয়াসের সাথে মিলে না, গোল জিনিসটা আরো ছোট, আমার চাকার রেডিয়াসটা আরো বড়। তারপরে আমি শিওর হইলাম যে এটা আমার মোটরসাইকেলের না। সো এই জিনিসটা এইভাবে আটকায় ছিল, এবং এটা যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারতো। আমি যদি চলতে থাকতাম, গাড়ির সাউন্ডের কারণে না বুঝতাম যে আসলে কাহিনীটা কি, তাহলে হঠাৎ করে দেখা যেত এটা আমার চাকার ভিতরে দিয়ে ঢুকে গেছে এবং আমার মোটরসাইকেল আটকায় গেছে আর কি, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এবং তারপরে আমি ফোনের ক্যামেরাটা বের করে, আমার কাছে তখন গোপ্রো ছিল না, গোপ্রো আমার ব্যাগে ছিল, হেলমেটে লাগানো ছিল না, আমি ফোনের ক্যামেরাটা বের করে এক হাত দিয়ে হচ্ছে রেকর্ড করছি, ওইটা আপনাদেরকে দেখা দিই। এই এভরিওয়ান, ছোট্ট একটা ভিডিও করতেছি, ওইটা হচ্ছে মোটরসাইকেলটা চালাইতেছিলাম,
তো হঠাৎ করে দেখি যে সামনের চাকাতে খারখার খারখার সাউন্ড হতেছে। আমি তো খুবই ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করছি যে ডিস্ক ব্রেকের যে হাইড্রোলিক ব্রেকের পার্টটা আছে ওটা মনে হয় ভেঙে গেছে। পরে আমি মোটরসাইকেলের নিচে তাকালাম, যা দেখি যে এখানে একটা লোহা আটকানো। এই যে হইতেছে সেই লোহা, তো বড় একটা লোহা। এটা রিক্সার থেকে পড়ছে না কিসের থেকে পড়ছে কে জানে। এইটা মোটরসাইকেলের চাকাতে আটকায় হচ্ছে উপরে লেগে গেছিল আর কি। এইটা নিয়ে আমি ওইখান থেকে চালা হচ্ছে এই জায়গাতে আসছি। ওয়াও আর কি, আমি যদি না থামতাম, অনেক সাউন্ড ছিল, বুঝে যেতেছিল না যে কিছু একটা আটকায় আছে। আমি জাস্ট হালকা খড়খড় থেকে মনে হয়েছে যেন চাকাটা স্মুথ না। আমি যদি না থামতাম তাহলে গেছিল আজকে। তো এই হচ্ছে অবস্থা। জিনিসটা খুবই ভয়ঙ্কর যে এত বড় একটা জিনিস রাস্তায় কই থেকে আসলো, কিসের থেকে পড়লো, কিছুই বুঝলাম না। এবং মোটরসাইকেলের এমন একটা জায়গাতে আটকাইছে, পুরো বিপজ্জনক। ভাগ্য ভালো এটা চাকার সাইড দিয়ে হচ্ছে আটকায় ছিল। যদি চাকার স্প্রকেট এর যে পার্ট এখানে যদি আটকা যাইতো, আমি শেষ। ঠাস করে হঠাৎ করে দেখা যেত যে চাকাটা আটকায় গেছে, আর মোটরসাইকেল লিটারালি ফ্রন্ট হুইলি যেটারে বলে উল্টায় মুল্টায় পড়তাম। আর পিছনে যদি কোনো বড় ভেহিকল থাকতো, ট্রাক অথবা বাস, আমি শেষ, ওই জায়গাতেই আমি শেষ। তো জিনিসটা দেখে খুবই সিম্পল মনে হইলো, আপনি যদি এটার সার্কামস্টেন্সেস চিন্তা করেন, অনেক বিপজ্জনক আসলে। যাই হোক, আসলে এরকম জিনিসটা রাস্তাতে যে পড়ে আছে এটা দেখে বুঝা যায় না আসলে রাতের অন্ধকারে, কারণ জিনিসটাও কালো এবং খুবই চিকন। তো কেমনে কেমনে জানি লাফ দিয়ে ওটা উঠে গেছে আমার চাকাতে। এই জিনিস আসলে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, দেখে বুঝাই যায় না, একদম অন্ধকারের মধ্যে এটা ছিল। যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকেন। আমি আর কি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। তো সরি আপনাদেরকে হচ্ছে রাতের রাইড দেখাইতেছি। আসলে উদ্ভাসে যাওয়ার সময় আমি ক্যামেরা অন করি নাই, আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, আমার আর কি কিছুই করতে ইচ্ছা করতেছিল না। কয়েকদিন ধরে আমি বলা যায় খুবই মনোমালিন্য অবস্থায় আছি, অনেক ডিপ্রেসড অবস্থায় আছি। এবং আমি জানি না এগুলো আপনাদেরকে আমি কিভাবে এক্সপ্লেন করব, তবে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমার মেন্টাল স্টেটের কথা। এবং আসলে কোনো কিছুতে আমার ইন্টারেস্ট আসতেছে না কেন জানি, হঠাৎ করে কিছুই ভালো লাগে না এরকম অবস্থা। দেখি কোনোভাবে নিজেকে একটা রিফ্রেশমেন্ট করা যায় নাকি, আমি জানি না কি করব, দেখা যাক। এই জন্য হচ্ছে রাতে ভিডিও করা। মাত্র আমি উদ্ভাস থেকে বের হইলাম এবং আমার গলা অলরেডি পুরা সোর হয়ে আছে। আর হচ্ছে আমার পা তো অনেক ব্যথা সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে। আরে রিক্সা রে, ওই যে ম্যানহোলের গলির দেখেন ম্যানহোল খোলা শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আমি একটু বলছিলাম না যে কি ব্যাপার, ম্যানহোলের গলি হঠাৎ করে কি ভালো হয়ে গেল, মুখ লেগে গেছে বুঝছেন, আবার ম্যানহোল চুরি হওয়া শুরু হয়ে গেছে। আমি জানি না ম্যানহোল চুরি হয় না কি হয়, কিন্তু এই গলির নাম ম্যানহোলের গলি দেওয়া একদম সার্থক, খোলা ম্যানহোলের গলি আর কি। তো রবিবারে আবার উদ্ভাস আছে, আবার যাবো হচ্ছে উদ্ভাসে, সারাদিন 11 ঘন্টা ক্লাস নেব। এবং তারা আমাকে আরো এক্সট্রা ক্লাস দিতে চায়, আরো মনে করেন 1-2 দিন হচ্ছে সপ্তাহে সারাদিন ক্লাস নেওয়ার। কিন্তু জার্মান ক্লাস আমাকে বাঁচায় দিছে, জার্মান ক্লাসের জন্য সারাদিন ক্লাস নেওয়া পসিবল না, এই জন্য তারা আমাকে এক্সট্রা ক্লাসের শিডিউল এখনো দেয় নাই। বেঁচে গেছি আমি, নাহলে টানা এরকম ক্লাস নিতে দিতে আমার পাটা সব ধ্বংস হয়ে যাইতো আর কি। ওয়াও ভাই, দারুণ তো, অনেক সুন্দর সাইকেল চালাইতেছেন আপনি উল্টা সাইড থেকে। আমার এই কথা শুনে ওই মানুষের পুরো মুখ কালো হয়ে গেল, আমার দিকে কেমনে তাকায় আছে দেখছেন। আমি জানি না ক্যামেরাতে আসছে নাকি, এমন ভাবে তাকাইছে। কিন্তু আমার কথা বলাটা কি ভুল ছিল নাকি আপনারা বলেন? একটা মোড়ের জায়গা, ওই জায়গাতে সে উল্টা সাইড থেকে চালাইতে চালাইতে আসতেছে মনের সুখে, অলমোস্ট লাগাই দিছিল, তারপরে এসে হাসি মুখ নিয়ে চলে যাইতেছিল। ভাবছে যে হাসি মুখ নিলে কেউ কিছু বলবে না, কিন্তু এমনি আমার মেজাজ টেজাজ সব খারাপ। তার ভাগ্য ভালো যে আমি এর থেকে বেশি কিছু আর বলি নাই অথবা করি নাই। এই জিনিসটা কি খুবই বোকার মতো একটা জিনিস হইলো না সে যে কাজটা করলো? মোড়ের সামনে আমি যদি একদম খোলা রাস্তাও দেখি, একদম ওই সাইড থেকে যদি বুঝাও যায় যে কিছু আসতেছে না, তারপর আমি একটা স্পেস রাখি, কারণ অপোজিট সাইড থেকে কেউ অনেক স্পিডে আসতেও পারে। আমি যদি স্লো না করে এমনি স্মুথলি চলে যেতাম মোড় দিয়ে, তাহলে একদম 100% শিওর তার সাথে আমার সংঘর্ষ হইতো। ভাগ্য ভালো আমি স্লো করছিলাম এবং হচ্ছে আমি থেমে গেছিলাম। পরে আমার ওই কমেন্টটা করাতে তার একদম মুখ টুক পুরা কালো হয়ে গেল, দেখে মনে হচ্ছে যেন আমারই দোষটা ছিল। সে খুব ভালো ছিল আর কি। ঢাকাতে অনেক আজব আজব কাহিনী আর কি ছোটবেলা থেকে দেখে আসতেছি, এবং আরো বেশি দেখা শুরু করছি আর কি যখন থেকে আমি সাইকেল চালানো শুরু করছি। তখন থেকে আসলে আমি রাস্তার বিভিন্ন জিনিসগুলো আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ড করা শুরু করছি, এন্ড বুঝতে পারছি আসলে মানুষ যা বলে ওইটাই ঠিক। আপনি ছাড়া বাকি রাস্তাতে যতজন চলতেছে, আপনি চিন্তা করে নিবেন যে তাদের রিয়েল রোড নিয়ে, ট্রাফিক ল নিয়ে কোনো ধারণা নাই, এবং যে কোনো মুহূর্তে যে কেউ ধামধুম চলে আসতে পারে। আপনি ওই চিন্তা মাথায় রেখে রাইড করবেন, নাইলে আপনি গেছেন। কারণ আমি এই বিশ্বাসটা নিয়ে হয়তো মোড়ের সামনে চলে আসতে পারতাম যে আচ্ছা ওই সাইড থেকে যেই আসুক না কেন একটু স্পেস নিয়ে তো আসবে, কিন্তু আমি যদি ওইভাবে যাইতাম তাহলে আজকে ধরাটা খাইতাম। তা আমি বেঁচে গেছি, কিন্তু সে এমন মুখ করলো যেন দোষটা আমার।
হোয়াটএভার, খারাপ মেমোরিজ আমি ব্রেনে রাখতে চাই না। যে কোনো আনকমফোর্টেবল অথবা এম্বারেসিং মেমোরি মনে রাখি না, যেন আমার ব্রেনটা কম টক্সিক হয়, বুঝতে পারছেন? নাইলে আমি আস্তে আস্তে টক্সিক হইতে হইতে অনেক রাগী মানুষ হয়ে যাব এবং আমার ধৈর্য অনেক কমে যাবে। ধৈর্য যত বেশি ধরে রাখতে পারবো আমি তত ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবো আর কি। যাই হোক, অনেক আজাইরা আলাপ আলোচনা করতেছি আপনাদের সাথে এবং পুরা রাতের বেলাতে জ্যামের ভিতরে অন্ধকারে ভিডিও দেখাইতাছি। আজকের ভিডিওটার জন্য দুঃখিত এবং আপনাদেরকে ওই ঘটনাটা বলার জন্য অ্যাকচুয়ালি ভিডিও অন করা, যে হঠাৎ করে আমি একটা বড় বিপদের থেকে বেঁচে গেছি। বিপদের কথা বলতে গিয়ে আরেক বিপদে পড়ে যেতে নিছিলাম এবং আমার একটা ভিডিও ছিল যে অন্যের দোষে আপনি মরবেন, ঠিক আছে? আর কি, আপনি যদি রাস্তাতে অন্যদেরকে বিশ্বাস করে চলেন, তাদের দোষে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে অনেক। হোয়াটএভার, আপনাদের সাথে কথা বলতে বলতে মিতালি রোডের মাথায় চলে আসছি। এখন আমি ঢুকে যাবো হচ্ছে ট্যালি অফিসের গলিতে। আজকের ভিডিওটা জাস্ট একটা শিক্ষামূলক ভিডিও হিসেবে আমি করতে চাইছিলাম এবং শিক্ষামূলক ভিডিওর সাথে যে আরেকটা শিক্ষা পাওয়া যাব এটা আমি চিন্তা করতে পারি নাই। ভালোই হলো, আপনাদেরকে আমি দেখা দিলাম যে রাস্তার কি অবস্থা এবং কেউ যদি অনিয়মভাবে চলে সে জাস্ট হাসি মুখ করলেই তারা ছাইড়া দিয়েন না। এবং রিক্সাওয়ালারা অনেক সময় এই কাজটা করে, তারা উল্টা পাল্টা চালায়া এমন ভাবে চালাবে আর কি আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এরকম ভাবে তারা উল্টা সাইড থেকে আসবে। তারপরে যদি আপনারা তাদেরকে ধরেন দেখবেন যে হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে আর কি, এরকম ভাই হয়ে গেছে আর কি, কিছু করার নাই। আর আপনি তাদের বিরুদ্ধে কিছু বলতে যাবেন, আশেপাশে মানুষরা সব চলে আসা বলবে যে থাক থাক, গরিব মানুষ ভাই, ছাইড়া দেন। ছাড় দিতে দিতে এখন রাস্তার এই অবস্থা হয়েছে আর কি। ট্রাফিক ল কেউ মানে না, কিছু না। ওকে, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট, সবাই ভালো থাকেন, সাবধান রাইড করেন, টাটা।